জল ও সড়ক। জয়ী হলো কে? গতি? সড়কপথ গতি পেয়েছে, তাই ঈদে ঘরমুখী মানুষ ছুটছে সড়কে। লঞ্চ টার্মিনালের ঈদ আনন্দে তাই এখন ভাটা। যাত্রী ভাটার এই টার্মিনালে যে কজন ঘরমুখ মানুষ এসেছেন তাদের টানতেই নৌ শ্রমিকদের এই হাঁকডাক। আর এই হাঁকডাক কি বলে দেয় কতটা যাত্রী সংকটে ভুগছে দেশের সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক পথ হিসেবে পরিচিত নদীপথ। মুসলমানদের বৃহৎ উৎসব ঈদ উল ফিতরের সপ্তাহখানেক আগেও সদরঘাটের এমন চিত্র অনেকটাই হতাশার লঞ্চ মালিক ও শ্রমিকদের জন্য। তারা বলছেন, মূলত পদ্মা সেতু চালুর পর নদীপথে যাত্রী ভাটা শুরু হয়। পরিসংখ্যান বলছে, ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪৩টি নৌ রুটের মধ্যে গত ২ বছরে বন্ধ হয়ে গেছে ১০-১২টি। এছাড়া ১৫টিতে লঞ্চ চলাচল করে অনিয়মিতভাবে। যদিও লঞ্চ মালিকরা বলছেন, ঈদে সবগুলো রুটেই লঞ্চ চালাতে তারা শতভাগ প্রস্তুত। বিএডব্লিউটি-এর ঢাকা নদীবন্দর কর্মকর্তা বলছেন, যাত্রী চাপ বিবেচনায় বিশেষ লঞ্চ সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদে একদিনে ঢাকা থেকে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০টি লঞ্চ ছাড়ার প্রস্তুতি রাখা হয়েছে। যেদিন গার্মেন্টস ছুটি হবে সেদিন একটা চাপ হবে, তবে সেই চাপটা বেশিরভাগ হবে ভোলা রুটে, বিশেষ করে ঢাকা ইলিশা, ঢাকা হাতিয়া, ঢাকা চরফ্যাশন। তুলনামূলক ঢাকা বরিশাল কিংবা ঢাকা পটুয়াখালী রূপের চাপ গত বছরের তুলনায় অনেকটাই কম হবে। বিশেষ সার্ভিস বলতে যখন যাত্রীর চাপ হবে তখনই প্রস্তুত আছে লঞ্চ। নৌ দুর্ঘটনার কোনো ধরনের আশঙ্কাই আমরা করি না। আমার মনে হয় না যে ছাদে বা অতিরিক্ত যাত্রী হিসেবে খুব একটা বেশি এটা আশঙ্কা আছে আমাদের। তারপরে যদি হয় তাহলে তো ব্যবস্থা আছে, ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন্দর সমন্বয় কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সব মিলিয়ে চিরচেনা সদরঘাট যে তার যৌবন হারিয়েছে তা নিশ্চিত। দেশের সবচেয়ে বড় এই যাত্রীবাহী নৌ টার্মিনাল সদরঘাটে নেই কোনো হাঁকডাক, নেই যাত্রীদের ছুটোছুটি কিংবা হকারদের হুড়োহুড়ি, যা আসন্ন ঈদ উল ফিতরেও ফিরে আসবে না বলেই ধারণা করা হচ্ছে। যদিও বিএডব্লিউটিএ বলছে, এবারের ঈদে তেমন যাত্রী চাপ না বাড়লেও কালবৈশাখী ঝড় মোকাবেলা করাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। বিএডব্লিউটি-এর চেয়ারম্যান বলছেন, আবহাওয়া অফিস থেকে নদীতে ৩ নম্বর সিগন্যাল দিলেই কোনো লঞ্চ ছাড়া হবে না। এমনকি নদীতে চলা লঞ্চও তাৎক্ষণিকভাবে তীরে নোঙর করার নির্দেশনা দেয়া আছে। আকাশের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে যে একটা ঝড় আসার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যাত্রাটা আমরা যাতে স্থগিত করি বা নিকটবর্তী তীরে অবস্থান করি, সেই জন্য আমরা মালিক পক্ষকে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি যে ২০ থেকে ২৫ লাখ লোক নৌপথে যাতায়াত করবে ঈদের সময়। গুলিস্তান থেকে সদরঘাট এই রাস্তাটা সবসময় একটু ট্রাফিক থাকে, ঈদের সময় সেটা একটু বেশি হবে আর কি। আমাদের প্রতিটি সমন্বয় সভায় এই বিষয়টা আলোচনা হয়েছে, কিছু প্ল্যান ম্যানেজমেন্ট করা হয়েছে। যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি ঈদের চাপ বাড়ে ফেরিঘাটেও। বিশেষ করে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে এবারের ঈদে গাড়ির চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিএডব্লিউটিসি বলছে, ইতিমধ্যেই পাটুরিয়া দৌলতদিয়া রুটের 5টি ফেরিঘাটে 20টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। সংস্থাটি জানায়, ঈদে তাদের আওতাধীন দেশের বিভিন্ন রুটের 7টি ফেরিঘাটে মোট 46টি ফেরি চলাচলের জন্য প্রস্তুত আছে। চাহিদা বেশি, তখন কি করব? স্ট্যান্ড বাই ব্যবস্থা আছে ফেরির, তখন আমরা অতিরিক্ত ফেরি এই রুটে আমরা দিয়ে দিব। ঈদের পরে এবং আগে 3 দিন করে আমরা নিত্য প্রয়োজনীয় এবং দ্রুত পচনশীল যে পণ্য রয়েছে এগুলো ব্যতীত সাধারণ ট্রাক এবং কাভার্ড ভ্যান এটা পারাপার আমরা বন্ধ রাখব। 3 নম্বর সিগন্যাল যদি থাকে সেক্ষেত্রে আমরা ফেরি চলাচল বন্ধ রাখতে বলেছি। তবে ঈদে নদীপথের যাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে রাতে বাল্কের চলাচল পুরোপুরি বন্ধ করতে নৌ পুলিশ ও কোস্টগার্ডের কঠোর নজরদারি রাখা উচিত বলে মনে করে বিএডব্লিউটিসি ও বিএডব্লিউটিএ। মাহমুদ রাকিব, এখন, ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always beautiful.